except for P. Okay, so we had the last class test. It was the second part of the electricity, specifically regarding potentiometer, the voltage divider rule, and blah blah blah. So আমরা এটার সব ক্লাসটা এখন করব। আমি আপনাদের কপি অলরেডি রিটার্ন করেছি, দুজনের কপি যারা পরে টেস্ট দিয়েছেন তাদেরটা এখন চেক করব। So it was starting with the very uh, very easy one, apart from the consideration যেটা আমরা অ্যাকচুয়ালি ক্লাসে সলভ করেছিলাম, বাট যেই জায়গায় আমি টুইস্ট করেছি এই কোশ্চেনটাতে, যেটার জন্য অ্যান্সারটা অ্যাকচুয়ালি রিভার্স হয়ে গেছে, which is in the past paper it was the terminal potential difference across cell 2 is 0, and এখানে cell 1 is 0 ছিল, এখানে আমি cell 2 is 0 দিয়ে দিয়েছি, thereby the calculation will be a little different, and এটার মার্ক স্কিমটা তখন হয়ে যাবে question answer number D, which is E1 R2 minus E2 R1 divided by E2. আর এর আগে ছিল যেটা আপনাদের extraction, it was E2 R1 minus E1 R2 divided by E1, which is option number A. So অনেকেই বাসায় রেজাল্ট সলভ করেছিলেন, এই কোশ্চেনটা পুরোপুরি না পড়ে মুখস্থ এই অ্যান্সার দিয়ে দিয়েছেন, বিকজ ভাবছেন স্যার এইটাই দিয়ে দিয়েছে, বাট ইন রিয়ালিটি যেহেতু একটু চেঞ্জ হয়েছে, আপনারা এই চেঞ্জটা খেয়াল করেন নাই, অনেকেই খেয়াল করেছেন, এটাকে ক্যালকুলেট করার চেষ্টা করেছেন, রাফ করেছেন, দেখা গিয়েছে, বাট রাফ করার যে রেজাল্টটা এটা রং এসেছে। এটা দুটো জিনিস সেখান থেকে আমাদেরকে শেখায়, একটা হচ্ছে আপনারা নিজেদের মতো করে প্রপারলি কনসেপ্টটাকে প্র্যাকটিস করেন না বাসায় গিয়ে, যখন পাঁচ পেপার সলভিং হয় ক্লাসের মধ্যে সলভিংটা হয়, ক্লাসের সলভিংটা বাসায় গিয়ে রেখে দেন, আবার পরের ক্লাসে আসেন আনসলভড অবস্থায় অনেকে পাঁচ পেপার আনেন না মোটামুটি কনসিস্টেন্ট বেসিসে, অনেকে বাসায় হোমওয়ার্ক করেন না কনসিস্টেন্ট বেসিস, এন্ড হিয়ার ইজ দি রিফ্লেকশন। ঠিক আছে, এটার আমি যদিও এটা লেকচারটা এর আগে দেয়া ছিল, এর আগে এটা অলরেডি সলভ করা ছিল, ইয়েট আমি এটা জাস্ট ক্যামেরাটা অন করব, ক্যামেরাটা অন করে জাস্ট এটার একটা শর্ট ক্লারিফিকেশন দিয়ে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনি অ্যাকচুয়ালি কোথায় মিস্টেকটা করেছেন। Let me turn on the camera. সার্কিট ডায়াগ্রাম যদি ড্র করে নিই সুবিধার জন্য। Instances we could say that for element register R1, I guess. Yes. R1. এটা ছিল আমাদের different cell. ছিল আমাদের কি বলেছে তারা বলেছে যে the terminal potential difference across the cell এটার জন্য আমরা আপনাদেরকে বলেছিলাম আমরা EMF এবং টার্মিনাল equation, that is V plus I into R2, that is the equation for the EMF, loss voltage, and the terminal PD. If terminal PD is 0, then EMF equals to I into R2. Actually আমাদের ফার্স্ট এক্সট্রাকশন, এখান থেকে আমরা কারেন্টটাকে সাবজেক্ট করেছিলাম এবং আমরা বের করেছিলাম E divided by R2. কেন বের করেছি কারেন্টটাকে, এবার আমাদের কাছে। সো আমরা Kirchhoff's law, sum of EMF equal to sum of PDs in a closed loop. What law? First law, second law? Second law. এটা আমরা অ্যাপ্লাই করব, which is E1 plus E2 equals to I যদি কারেন্ট হয় এটার মধ্যে দিয়ে, as it is a series circuit, all the way current is I. So I R1 plus I R2 plus I into capital R. But the sum of EMF equals to sum of PD. Here E equals to I R2. So E, which is E2 equals to I R2. তার মানে E2 এবং I R2 can cut. Clear? তার মানে আপনার এখানে কি থাকছে সাবজেক্টটা, সাবজেক্ট থাকছে E1. However, আপনাকে বের করতে হবে রেজিস্ট্যান্স R. So রেজিস্ট্যান্স R টাকে সাবজেক্ট করেন, and this is E1 minus I R1, এটাকে আমরা বার করে দিলাম, এবং I divided by R. Clear everyone? এই যে E2 equals to I R2,
because আপনার বলেছে terminal PD of the second cell is 0. So E2 equals to IR. তার মানে কি E2 equals to যদি IR2 আপনি যদি IR2 বসায় দেন IR2 ইকুয়েশন দুই সাইড থেকে কেটে যাচ্ছে, right? So R equals to E1 minus IR1 divided by R. Clear everyone? So এখানে যদি আপনি এটাকে একটু সিম্পলিফাই করেন কি দাঁড়াচ্ছে E1 by I minus R1 I কেটে যাবে। এখানে আপনি I এর ভ্যালুটাকে বসায় দিতে পারেন। I is E2 divided by R2. What is I? E2 divided by R2. এটাকে আমি একটু লিখে দেখাই, স্টপ শেয়ারিং এ দেখাই, তাহলে একটু বেটার ভিউ দেখতে পাবেন। তো যেহেতু I is equals to E2 by R2, আমরা একটু বসাই দিই। তো E1 divided by E2 by R2, that means E1 R2 divided by E2 একবার লিখে দিলাম, ঠিক আছে, minus R1. So if you go for the LCM is E2 and this is E1 R2 minus E2 R1, which is option number D. That's it. এই পার্টটা আমি আপনাদেরকে if the terminal PD of the cell 1 is 0, ওই পার্সপেক্টিভে পাস পেপার ছিল, এটা আমরা লাস্ট দিন সলভ করে দেখেছি। এইটার পরেও যদি আপনাদের অ্যানসারটা উল্টাপাল্টা করেন then that is not acceptable because এটা সলভ একটা কোশ্চেন, this একটা পার্ট ঘুরে দিছে, রাইট? অ্যানসার হবে ডি। আপনারা দিয়েছিলেন এ বি এটসেট্রা, B is not, D is the, C is not, D is ঠিক আছে। রেকর্ডিং এ চলে আসছে, নতুন করে উঠানোর দরকার নাই বিকজ আপনার থেকে রেকর্ডিং এ ইভেন্চুয়ালি পাবেন। ওকে, নিয়ে যাচ্ছে আপনাদের পরের কোশ্চেনটাতে, শেষ করতে হবে আজকের মধ্যে বিকজ আমাদের ভ্যাকেশনের পর আমরা ইনশাআল্লাহ পার্টিকেল ফিজিক্স by the 2 weeks we will be ending up, and by before ending the January আমরা আমাদের particle physics এর past paper solving টাও শেষ করব। ওকে, and class test, then February থেকে mock preparation revision এগুলো চলবে। নাও আজকে এই বছরের লাস্ট ক্লাস, আমরা এই বছরে আর ক্লাস করব না। in 2023 we will be saying goodbye. ওকে, জি হ্যাঁ ইনশাআল্লাহ, রং টাইমে ইনশাআল্লাহ বললেন না। হ্যাঁ, গল্প শুনছেন না, এক ভদ্রলোক কোরবানির গরু কিনতে যাচ্ছে, রাস্তার মধ্যে হুজুরের সাথে দেখা হয়েছে। হুজুর বলতেছে যে ভাই কই যান? গরু কিনতে। না বরং বলেন যে ইনশাআল্লাহ গরু কিনতে যাচ্ছে। তো বলছে কেন? পকেটে টাকা আছে, হাতে গরু আছে, কিনে নিয়ে যাবো, এখানে ইনশাআল্লাহ কি আছে? মানে জাস্ট ফানি একটা গল্প আর। তো সে হাটে গেছে, গরু পছন্দ করার পর তো এই যে ইজারাতে খাজনা টাজনা দিয়ে পরে গরু, তো টাকা দিতে নিয়ে দেখে যে পাঞ্জাবির পকেট আছে কিন্তু পকেটের তলাটা নাই, তার মানে পকেট মার এই পাঞ্জাবির পকেট থেকে টাকা সহ কেটে নিয়ে চলে গেছে। এবার সে গরুটা কিনতে পারে নাই, হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে, আবার আবার হুজুরের সাথে দেখা, বলছে যে ভাই আপনি গরু কই? তো বলছে যে ইনশাল্লাহ পকেট মার মেরে দিচ্ছে, গরু পছন্দ করছিলাম কিন্তু পকেট মার ইনশাল্লাহ মেরে দিচ্ছে। তো ইনশাল্লাহ রং অ্যাপ্লিকেশন। এনিওয়ে, a battery has an electromotive force EMF E and internal resistance R. The battery delivers a current I to a variable resistor and the potential difference PD across its terminal is V. The variable resistor is adjusted so that I increases. বলেন I যদি ইনক্রিজ করে তাহলে ভ্যারিয়েবল রেজিস্টরের ভ্যালুটা কি কমছে না বাড়ছে? I ইনক্রিজ করছে, কারেন্ট ইনক্রিজ করলে এখানে ব্যারিয়ার কি কি? রেজিস্টর দুটো কি সিরিজ না প্যারালাল কানেক্টেড? সিরিজ। ইন্টারনাল রেজিস্ট্যান্স কি বাড়ে না কমে? সেম থাকে। তাহলে কোনটা কমতে হবে টু ইনক্রিজ দি কারেন্ট? দি ভ্যারিয়েবল রেজিস্টর। তার মানে ভ্যারিয়েবল রেজিস্টরের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হয়েছে? ডিক্রিজ করেছে। নাও ভ্যারিয়েবল রেজিস্টরের যেহেতু ভ্যালুটা কমে গিয়েছে, কারেন্ট এটার জন্য বেড়ে গিয়েছে। কারেন্ট যদি বেড়ে যায়, এবার হচ্ছে পয়েন্ট, if current increases then one thing will happen, the lost voltage will increase because that is I into R. I বেড়ে গেছে তাহলে I টা বেড়ে যাবে। তাহলে আমরা ইকুয়েশনে যদি তাকাই that EMF equals to lost voltage, terminal PD plus lost voltage, right?
If EMF is constant and lost voltage increases, that decreases the terminal PD. So if current increases, terminal PD, which is V, it must decrease, right? The answer to key C, the PD across R increases. R, a small r. The PD across R increase করলে টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স ডিক্রিজ করবে। কেন আর ইনক্রিজ করলো? বিকজ কারেন্টের ভ্যালু বেড়ে গেছে। সিম্পল। এটা কমপ্লেক্সও ছিল না যে আপনি জিজ্ঞেসও করে নাই যে টার্মিনাল পিডি কি হবে, সিম্পলি জিজ্ঞেস করছে পিডি অ্যাক্রস আর কি হবে। আরে ভাই কারেন্ট তো একটাই, সিরিজ। সো ইফ কারেন্ট ইনক্রিজেস আইআর ইনক্রিজেস, সিম্পল। এটা ভুল করার কি আছে? হ্যাঁ বলেন। দাঁড়ান, ইন্টারনাল রেজিস্ট্যান্স তো চেঞ্জ হয় না বাবা, ইন্টারনাল রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট। সো আপনি কারেন্টের ভ্যালু বাড়াই দিবেন, তার মানে কি I into R বেড়ে যাবে, because I is more. So if I is more, IR product is more. It means the lost voltage is more, so less PD is available for you to use. Clear? Okay. কোনো কোয়েশ্চেন এখানে? Anyone? কোয়েশ্চেন? ফাইজান ক্লিয়ার? ভুল করছিলাম, ক্লিয়ার? ভুল করছো এটাকে অ্যাপ্রিশিয়েট করলা নাকি ক্লিয়ার এটাকে এনশিওর করলা, কোনটা নাকি দুইটাই? আচ্ছা ঠিক আছে। A cell has an electromotive force EMF of 8 volts. যাবারা মনোযোগ দাও, কোশ্চেন বাই কোশ্চেন আগাও, সামনে থাকো না। And negligible internal resistance. The cell forms part of a circuit as shown. The reading V1 is 4 volts and the reading V2 is 4 volts. অর্থাৎ আপনি 8 ভোল্ট অ্যাপ্লাই করেছেন এবং 4 ভোল্ট পেয়েছেন দুটো 4 ওহম রেজিস্টর অ্যাক্রসে। দুটো 4 ওহম যদি প্যারালালে কানেক্টেড থাকে, টোটাল রেজিস্ট্যান্স কি হবে? 2। কেন? সেম রেজিস্ট্যান্স প্যারালাল কানেক্ট থাকলে এটা হাফ হয়ে যায়। তো 2 ওহমস যদি এখানে থাকে, V2 যদি 4 হয়, তাহলে R এর ভ্যালু কত হইতে হবে? 2 হইতে হবে, বিকজ ভোল্টেজ ইজ সেম and EMF distributes according to the ratio of the resistance, considering one thing: internal resistance is negligible. Clear? So কি হবে তাহলে? The reading the resistance of the resistor is 2 ohms. B. By Jackson directly. In the circuit shown, the cells have negligible internal resistance and the reading on the galvanometer is 0. এইবার হচ্ছে ultimate question. আপনাদেরকে বলেছিলাম যে I was expecting this kind of question, but no one has asked in while solving the past papers. What is the value of the R? কত বলেন? হ্যাঁ তো মার্ক করাই আছে 12 but 12 কেন? কারেক্ট আনসার মার্ক করে দিছি না সবারটাতে? Yes, 12 মার্ক করা আছে বুঝছি, বাট why 12? হ্যাঁ বলেন বলেন। অরণ্য 12 দিছে না, ফাইজান 12 দিছে, অরণ্য 6। অরণ্য কি সুন্দর ইকুয়েশন টিকুয়েশন লিখছে, আস্তে আস্তে আপনার ইকুয়েশন কই পাইলেন পরের আলোচনা। বাট বলেন যে why this is 12? প্রথমত হচ্ছে খেয়াল করেন, এই দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই গ্যালভানোমিটার পটেনশিওমিটারের যে কোশ্চেন গুলো থাকে এর মধ্যে দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এটা যদি কেউ পারেন বাকিগুলো এমনি পারবে, ধরে নেওয়া হয়। আমি ধরে নিই যে এটা যদি কেউ পারে তাহলে বাকিগুলো সে পারবে। ফাইজান এটা পারছে 12। ফাইজান আপনি কি এটা ক্যালকুলেট করে পারছেন নাকি প্রেডিক্ট করেছেন? ক্যালকুলেশনের ফর্মুলা কি ইউজ করছেন? নিজে একটা বানাইছেন, তাইলে হবে না। আপনি বলেন আপনার 12 ছিল কারেক্ট অ্যান্সার, করছিলেন কোন ইকুয়েশন? আই দাঁড়ান দাঁড়ান, রুকো যারা। হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে। খেয়াল করেন এবার প্রথম বিষয়টা খেয়াল করেন, এই সবাই মনোযোগ দেন। প্রথমত হচ্ছে আপনি অ্যাপ্লাই করছেন 4 ভোল্টস। এই 4 ভোল্টটা কার সাথে প্যারালালে কানেক্টেড? 9 এন্ড 3। তো যদি আপনি 4 ভোল্ট অ্যাপ্লাই করেন, 9 এ কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই হবে, 3 তে কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই হবে বলেন? সিম্পল, মানে আরো শর্ট ফর্মে এটাকে করা যায়, আমি এক্সপ্লেইন করে বলতেছি জিনিসটা।
4 ভোল্ট যে সেলটা আছে এই সেলের সাথে প্যারালালে কোনটা কানেক্টেড 9 এন্ড 3 দুটো একসাথে এই সিরিজ কম্বিনেশনটা 4 এর সাথে প্যারালাল কানেক্টেড অ্যাকর্ডিং টু পোটেনশিয়াল ডিভাইডার রুল 9 ভোল্ট ইজ 3 টাইমস দেন দি 3 ওহম তার মানে 3 ওহমস এর অ্যাক্রসে যে ভোল্টেজ এটা হচ্ছে 9 ওহমস এর অ্যাক্রসে ভোল্টেজ 3 গুণ হবে এবং দুইটা মিলে 4 ভোল্ট হতে হবে তাহলে 9 ওহমস এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে 3 আর 3 ওহমস এর অ্যাক্রসে 1 এই দুটো মিলে 4 ক্লিয়ার এটা এবার দেখেন গ্যালভানোমিটার রিডিং 0 গ্যালভানোমিটার রিডিং যদি 0 হয় তাহলে 9 ohms এর অ্যাক্রস যে 3 ছিল 6 ohms এর অ্যাক্রস 3 হতো did you get that did you get my point now আপনি 6 ohms এর অ্যাক্রস যদি 3 ভোল্ট না পান তাহলে গ্যালভানোমিটার রিডিং 0 হবে না চিল্লায় বলেন ঠিক কিনা আবার উল্টা দিকে 3 ohms এর অ্যাক্রস যে 1 ভোল্ট ছিল এই আর এর অ্যাক্রসেও 1 ভোল্ট যদি না আসে তাহলে গ্যালভানোমিটার রিডিং 0 হবে না দুটোতেই কি হতে হবে সেম হতে হবে এবার তাহলে 9 ভোল্টের অ্যাক্রসে 3 পেলাম 6 ভোল্টের অ্যাক্রসে যদি 3 পেতে চাই তাহলে কত পোরশন অফ ভোল্টেজ এখানে অ্যাপ্লাইড হতে হবে 1/3 9 ভোল্টের 1/3 তা 9 ভোল্টের 1/3 যদি 6 ohms এর জন্য অ্যাপ্লাইড হয় তাহলে 2/3 অ্যাপ্লাইড হবে কার জন্য 12 ohms double the resistance double the voltage so if it is 3 ohms here there has to be এবার আসতেছে ইস্যুটা আলটিমেট ইস্যুটা there has to be 6 volts across the resistance R তাই না রেজিস্ট্যান্স R যদি 6 ভোল্টস হয় তাহলে আপনার 3 ohms এবং এই রেজিস্টরের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে না বিকজ একটা ভোল্টেজ 1 একটা ভোল্টেজ 6 তাহলে গ্যালভানোমিটার রিডিং কি 0 থাকবে আর থাকবে না so this part is a little confusing to some students but you need to remember one thing that the right side of the circuit which is right part of the 3 ohm and right part of the resistance R is not connected so potential difference টা এই দিকে অ্যাপ্লাই হওয়ার জন্য তাদের রাইট সাইড থেকে সার্কিটটা কমপ্লিট থাকবে না যে কারেন্টটা ফ্লো করতে পারে so current will be able to flow when circuit is complete যেখানে 9 ভোল্টের অ্যাক্রস একটা ভোল্টেজ আছে 6 ভোল্টের অ্যাক্রস একটা ভোল্টেজ আছে thereby within that particular small loop there is a difference of EMF so there will be a flow of current if there is any difference of EMF however in the 3 ohm resistor there is a voltage 1 volts and in the R we have found this is going to be 6 volts though there is a potential difference but it is in one direction so it is not a loop a complete loop closed loop the sum of EMF equals to sum of PD আপনি অ্যাপ্লাই করবেন যেখানে আপনি রেজাল্টেন্ট EMF এর জন্য একটা কারেন্ট পাবেন so it's not clear however যদি এটা কানেক্টেড থাকতো এই রেশিওতেও আর এর অ্যাক্রসে ভোল্টেজও 1 হতেই হতো did you get my point otherwise galvanometer রিডিংটা 0 হতো না so coming back to the discussion যে তাহলে আমরা ক্যালকুলেশনটা এখানে কেমনে করব বুঝছি এই ডেসক্রিপটিভ আইডিয়াটা বুঝে ফেললাম ক্যালকুলেশনটা কেমনে হবে বলেন what do you think বলেন এনিওয়ান এটা কিন্তু আমরা পড়ছি এই স্মল ভার্সনটা গ্যালভানোমিটার রিডিং ডিফ্লেকশনের ক্ষেত্রে আমরা দুটো গ্যালভানোমিটার যখন রেশিও অফ হোয়াট লেন্থের রেশিও তাহলে এখানে এটা কি হবে yes it's just the ratio of the resistance simple 9/6 equals to 3 divided by R or R/3 equals to 6/9 so what is R 6/9 into 3 একটু দাঁড়ান ওয়েট করেন হোল্ড অন wait 9/3 হ্যাঁ বলেন proportion বের করছেন আগে একটু ওয়েট করেন ratio is going to be portion of the resistance right so it's কি proportion থাকবে ও এখানে ভোল্টেজ একটা ইস্যু রাইট voltage is not the same হ্যাঁ বলো
ওকে, আপনি বলেন, রায়দা বলেন, আপনি বলেন এখানে। ওকে, coming back to the final clarification, if we try to make the ratio, এই রেশিওটাকে এখানে মেক সেন্স করবে কিনা যদি খেয়াল করেন, রাইট সাইড এবং লেফট সাইড অফ দি 9 ওহম 6 ওহম এন্ড 3 ওহম এন্ড আর, এটা যদি পুরোপুরি কানেক্টেড থাকতো, দেন your voltage ratio are going to be applied. But যেহেতু এখানে একটা সাইড is connected, other side is not, so you need to separately calculate it. Okay, so first is the calculation of the voltage across the 9 ohms, because you are going to get the deflection, যে ডিফ্লেকশনটাতে আপনি 3 ohms এর অ্যাক্রসে বা 6 ohms এর অ্যাক্রসে বা 9 ohms এর অ্যাক্রসে যদি ভোল্টেজ গুলো বের করতে পারেন, তাহলে আপনি এটা রেজিস্ট্যান্সটা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবেন। নাও কামিং ব্যাক টু দি পয়েন্ট, so what is the voltage of the 9 ohm resistor? 9 and 3 connected with the upper part of the 4 ohm, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি, it's 3 volts, and 3 ohms এর অ্যাক্রসে it's 1 volt। তাহলে 3 volts যদি 9 ohms এর অ্যাক্রসে হয়, 6 ohms এর অ্যাক্রসেও 3 volts ই হতে হবে to ensure galvanometer reading is zero. Okay, so to get the 3 volts from the 9 volt in the lower part of the circuit, the ratio is actually 1/3. তাহলে 1/3 যদি হয় 6 ohms এর জন্য, 2/3 হবে এটার ডাবল ভোল্টেজ রেজিস্ট্যান্সের জন্য, because double the voltage, so 6 ohms এর ডাবল হলো কতটুকু, 12 ohms। নাও এখানে আপনাকে এইবার রেজিস্ট্যান্সের রেশিওটা ইউজ করতে হবে, যে if for 6 ohms that is 3 volts, for R resistance how it can be 6, simple। এবার করেন রেশিওটা করেন, রাইট, রাইট। সো প্রথমত আমাদের এটা ফিগার আউট করতে হবে যে 6 ohms এর অ্যাক্রসে ভোল্টেজ হতে হবে 3 ohms। ক্লিয়ার, দেখাবো? ওকে, তাহলে for 3 volts the resistance is 6 ohms, for 1 volts the resistance is 6 by 3, right, ohms। For 6 volts, কেন 6 volts is because 3 volt যদি 6 ohms এর across applied হয়, তাহলে 9 ভোল্টের বাকি 6 ভোল্ট থাকবে R এর across, right? For 6 volts the resistance R is equal to 6 times 6 divided by 3, which is 36 by 3 or 12 ohms। Clear? নোটটা দেখাই দিই এখানে, stop sharing। So প্রথম যে পার্টটা আমাদের এখানে করতে হবে, which is 3 volts we should figure out for this 6 ohm কোথা থেকে আসছে। আমার অ্যাপ্লাইড ভোল্টেজ ছিল 4, এই 4 ভোল্টেজের অ্যাক্রস আমার দুটো রেজিস্টর কানেক্টেড, একটা ছিল 3 ohms, একটা ছিল 1 ohms। তো এই 3 ohms এর অ্যাক্রসে এটা 3 volts থাকবে, এবং এই 1 ohms এর অ্যাক্রসে এখানে 1 volt থাকবে। এই 3 ভোল্টের সাথে আমার নিচের যে 6 ohm রেজিস্টরটা ছিল parallel, where galvanometer reading has to be 0। যদি galvanometer reading 0 হতে হয়, এটার ভোল্টেজও 3 ভোল্ট হতে হবে, তাহলে এটা রেজিস্ট্যান্স কত 6। এটা আমরা লিখলাম যে for 3 volts the resistance is equal to 6 ohm। তাহলে এখানে যে R টা কানেক্টেড আছে, যে R এর সাথে আমরা 9 ভোল্ট অ্যাপ্লাই করেছি, 9 ভোল্ট অ্যাপ্লাই করেছি, যেটা 3 ভোল্ট এখানে, ডেফিনেটলি এখানে কত ভোল্ট আসতে হবে, 6 ভোল্ট। এই 6 ভোল্টের জন্য করসপন্ডিং রেজিস্ট্যান্স কত, for 1 volt 6 by 3, for 6 volt 6 by 3, 6, which is 12। That's it, okay। বাট যদি এই পার্টটা কানেক্টেড থাকতো, ডিসকাশন কিন্তু তখন এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যেত অটোমেটিক, বিকজ এই ভ্যালুগুলো তখন চেঞ্জ না হলে অবশ্যই অবশ্যই এইটার ভোল্টেজ এটার ভোল্টেজ তখন সেম থাকতো না, এবং এটার ভোল্টেজ এটার ভোল্টেজ সেম না হলে কখনোই এখানে গ্যালভানোমিটার রিডিং 0 হবে, ওইটাও তখন মেইনটেইন হইতে হবে। ওকে, ওই রিলেটেড কোশ্চেন আসবে আমরা আরো যখন পাস পেপার সলভ করব। আপনারা ইয়ার ওয়াইজ যখন পাস পেপার সলভ করবেন দেখবেন বেশ কিছু কোশ্চেন এরকম রয়েছে, যেখানে চারটা রেজিস্টরকে দেখবেন এরকম অ্যাঙ্গেলে কানেক্ট করা আছে, যেখানে একটা পাওয়ার সাপ্লাই দিয়ে থেকে কানেক্ট করা, মাঝখান বরাবর গ্যালভানোমিটার রিডিং দেওয়া আছে। আমি জাস্ট একটু, হ্যাঁ বলুন, ওইটা জিজ্ঞেস করলে ভালো হতো ক্লাস।
এটা জিজ্ঞেস করলে সবার ক্লারিফিকেশন হয়ে যেত, সমস্যা নেই, আপনি হয়তো বুঝতে পেরেছেন। আর কোশ্চেনটা অনেকটা এরকম, একটা পাওয়ার সাপ্লাই, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, ইয়েস, গ্যালভানোমিটার মাস, এখানে গ্যালভানোমিটার। সো if it is the case, then এই রেজিস্ট্যান্স গুলোর যে ভ্যালু গুলো R1 R2 R3 R4, এইটার রেশিওটা কেমন আসবে? সো আগেরটাতে তো আপনাদের ভোল্টেজটা ডিফারেন্ট ছিল, তারপর এখানে কিন্তু ভোল্টেজের ভ্যালুটা সেম, বিকজ R1 এবং R2 এর অ্যাক্রস টু ভোল্টেজ এই টার্ম, R2 এবং R3 এর মাঝখানে ভোল্টেজটা কিন্তু সেম। সো ইফ ইট ইজ দি কেস, R1 এবং R2 যে রেশিওতে ভোল্টেজ শেয়ার করবে, R2 এবং R3 তাদের রেজিস্ট্যান্সের রেশিও অনুযায়ী ভোল্টেজটা শেয়ার করবে। হাউএভার, যদি VRO2 and VR1 সেম না হয় তাহলে কিন্তু গ্যালভানোমিটার রিডিং থাকবে, বাট ভোল্টেজ অ্যাক্রস R2 এবং ভোল্টেজ অ্যাক্রস R1 সেম হলে তখন আপনি গ্যালভানোমিটার রিডিং পাবেন। তো কোশ্চেন অনেক ধরনের, যে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কেমন হবে, কোশ্চেন থাকতে পারে ভোল্টেজের ভ্যালুটা কেমন হবে, কোশ্চেন থাকতে পারে কারেন্টের ভ্যালুটা কেমন, কোশ্চেন উল্টা হতে পারে কি। ওকে, সো আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করব যখন আমরা ইয়ার ওয়াইজ পেপার সলভ করব। till then what you can do is you can search for the questions from past paper, and you can try to solve, figure it out, and check for YouTube's. If it is not clarified, you can drop me questions in my personal WhatsApp. Okay, চলে যাচ্ছে পরের কোশ্চেন। জি, you feel bad for him. V equals to IR এই ফর্মুলা আবিষ্কার না হলে আমরা বাতি জ্বালাতে পারতাম না। বাতি জ্বালায় লাভ আছে, অন্ধকার বেস্ট, ফোন ইউজ করতে পারতাম না। ইমাজিন আপনার ফেসবুক নাই, ইউটিউব নাই, গেম খেলতে পারতেছেন না, ল্যাপটপ নাই, নো এসি। জি জি, বলো সহজ বাবা, এবার করে দেখেন না। কখনো ক্যাম্পেইন করছেন এরকম, ক্যাম্পেইন করছেন এই টাইপের, যে পাহাড়ে গিয়ে গুহার মধ্যে থেকে রাতের বেলা পাথর বসে আগুন জ্বালাইছেন, বেয়ার গ্রিলসের মতো? করেন, টের পাবেন। A cell has internal resistance R and electromotive force EMF E. The cell is connected in series with an ammeter and a variable resistor of resistance R. Electricity একটা discussion, the last discussion for A2 you're gonna get will let you know how amazing electricity is. যেখানে অল্টারনেটিং কারেন্ট, এই যে আমরা চার্জারে যে কারেন্টটা ইউজ করি, এই কারেন্টটা তো অল্টারনেটিং কারেন্ট, বাট এই অল্টারনেটিং কারেন্টটা আমরা এখানে যখন ব্যাটারির অ্যাক্রসে অ্যাপ্লাই করতেছি, ইটস নো লঙ্গার অল্টারনেটিং, বিকজ তাহলে ব্যাটারি থেকে সে একবার চার্জ করতো, আবার ব্যাটারিটাকে ডিসচার্জ করে ফেলতো, রাইট? সো এইটাকে রিমুভ করার জন্য যে আপডেট বা আপগ্রেডেশন গুলো হয়েছে, দ্যাটস দ্যাটস ভেরি অ্যামেজিং। সো ভি ইকুয়ালস টু আই আর, তো একটা ফান্ডামেন্টাল জায়গা, এবং এগুলোকে বেসিস ধরেই তো অনেক ইকুয়েশন গুলোকে ডেভেলপ করা হচ্ছে, ডেরাইভ করা হয়েছে। These are all necessary. So আপনি যদি ওই ফান্ডামেন্টালটাকেই না রাখেন, লাইক নিউটনস ল, এগুলোকে যদি আপনি না রাখেন, then whole physics doesn't make any sense. Okay, কি বলতেছে? When R is 10 ohms, I mean the variable resistor, the ammeter reads 0.3 amps. When R is 5 ohms, the ammeter reads 0.4 amps. What is the value of the EMF? So ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা যেহেতু কনস্ট্যান্ট থাকে, আমরা এটাকে সাবজেক্ট করে ফেলবো এন্ড বাকিটা আমরা ইজিলি করে ফেলতে পারবো। বিকজ শো করি এটা শর্টলি, ছোট ওয়েতে করা যায়, আমি ছোট ওয়েতে দেখাবো না, আমি এটাকে ভেঙেই দেখাবো। স্টপ শেয়ারিং। কত নম্বর কোশ্চেন এটা? কোশ্চেন নাম্বার 5 এখানে একটা ইএমএফ ছিল, পাশে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল আর, এবং একটা ফিক্সড রেজিস্টর, একটা ভ্যারিয়েবল রেজিস্টর ছিল আর, ক্যাপিটাল স্মল আর ইএমএফ। এখানে একটা অ্যামিটার ছিল,
কি বলেছে তারা, when the R is 10 ohms, এই R এর ক্ষেত্রে when R is 10 ohms, I equals to 0.3 amps. When R is 5 ohms, I is 0.4 amps. We need to calculate EMF. আমরা কি জানি EMF equals to terminal P2, I capital R plus I into small r, এই তো। সো এখান থেকে যদি আমরা এটাকে সাবজেক্ট করি, r টাকে বের করতে চাই, r কি হবে এখানে দেখুন তো, e minus ir divided by I, is it u constant, তাহলে কি থাকছে এখানে i1 r1 i1 that should be equals to e minus i2 r2 divided by i2, পুরো পার্টটাতে সবগুলো ভ্যালু বসাই দিলে আপনার ভ্যালু আছে একটা, ইজিলি ক্যালকুলেট করতে পারবেন, রাইট? মাল্টিপ্লিকেশন করে দেন ক্রস সাইড, e i2 minus i1 r1 e into i1 by এখানে আরেকটা i আসবে না, i1 i2 into r, এখানে আসবে i1 i2 into r, so ভ্যালু বসাই দিলে ইজিলি জাস্ট e ভ্যালুটা আনলো, i1 i2 value the difference, you're going to get a different value, so you're going to get e, and you get rearrangement, you get the value. এটা একটা ডিটেইলড ওয়ে, আর শর্টকাট ওয়েতে করে বলতে পারবেন, হ্যাঁ বলেন। ওকে, এটাই তো আমরা করবো, যে যেহেতু r r is equals to that এবং r r যেহেতু সেম, সো আমরা জাস্ট এই দুটোকে ইকুয়াল ধরে নিই, সিম্পল। ওকে, আরেকটা করা যেত, আরেকটা শর্ট ফরম্যাট করা যেত সেম জায়গা থেকে, দেখাবো রেকর্ডিং এর মধ্যে থাকছে, রেকর্ড থেকে ইরেজ, আপনি চাইলে এখানে লিখতে পারতেন or e by i1 equals to e by i1 minus r1 equals to e by i2 minus r, সিম্পলিফাই করলে এখান থেকে আপনি e কে সাবজেক্ট করলে 1 by i1 minus 1 by r2 and that is equals to r1 minus, right? And just that is English, this simplification. Sometimes নিজেকে একটু অ্যাপ্রিশিয়েট করি, আয়নার সামনে দাঁড়িয়ে, ঠিক আছে, আরো এতে করা যায়, বাট let's not show other ways, let's go forward. It is করবো, ঠিক আছে, ঠিক 4:56 বাজে না, আরেকটা কোশ্চেন করা যাবে। সো নাম্বার 5, কারেক্ট অ্যান্সার কি? ডি, 6 ভোল্টস, 6 ভোল্টস। আচ্ছা, আপনাদের এখানে দেখা যায় 3 ভোল্ট, আপনাদের এখানে দেখা যায় 2 ভোল্ট, কি জানি করছেন এখানে ক্যালকুলেশন। আচ্ছা, let's go to number 6, I mean question number 6. In the circuit shown, the temperature remains constant. In which circuit does the potential difference PD increases with increasing light intensity? PD increase করবে with increasing the light intensity, তার মানে আপনি লাইট ইন্টেন্সিটি যত বাড়বে PD বাড়বে। PD মানে কোন PD এর কথা বলতেছে এখানে, কোন PD? PDV, অর্থাৎ ভ্যারিয়েবল রেজিস্টর যেটা আছে তার আকর্ষে অথবা যেখানে ভি রাখা হয়েছে এই ভিটা বাড়বে, রাইট? সো প্রথমত হচ্ছে what are the circuit components here? এখানে আছে থার্মিস্টর রয়েছে, এখানে এলডিআর রয়েছে, এখানে ফিক্সড রেজিস্টর রয়েছে। সো ভি গুলো অ্যাকচুয়ালি কোথায় কানেক্টেড? দেখেন, ভি গুলো কানেক্টেড, নাম্বার 1 ইট ইজ কানেক্টেড টু দি থার্মিস্টর, যেখানে আপনারা জানেন যে if temperature is constant then V will remain constant. So number A is
not an option. Clear, everyone? So what is the correct option here? D. কেন D? আমরা আসতেছি এটাতে। Number, okay, কেন number A is irrelevant is because light increase করতেছেন, light increase করলে তার temperature increase করে, and it is a temperature sensor which is a thermistor. There is no LDR even there, so voltage V will remain the same irrespective to the amount of light you incident. Clear? Number A. Number B দেখেন, number B তে light intensity increase করছে, তো light intensity increase করলে resistance কি increase করবে না decrease করবে? এলডিআর এর লাইট ইন্টেন্সিটি বেড়ে গেলে রেজিস্ট্যান্স কি হয়? ফ্রি ইলেকট্রন কি হয়? লাইট ইন্টেন্সিটি বেড়ে গেলে ফ্রি ইলেকট্রন বেড়ে যায়। ফ্রি ইলেকট্রন বেড়ে যাওয়ার অর্থ কি? কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কমে যাবে। তো রেজিস্ট্যান্স যদি কমে যায়, এটার অ্যাক্রস এর রেজিস্ট্যান্স কমছে, তাহলে ওভারঅল টোটাল রেজিস্ট্যান্স কি হয়েছে? সিরিজ সার্কিটে কমে গেছে। কারেন্ট কি হবে? বেড়ে যাবে। কারেন্ট বেড়ে গেলে ফিক্সড রেজিস্টর অ্যাক্রস ভোল্টেজটা বাড়বে না কমবে? বাড়বে, বিকজ কারেন্ট বেড়ে গেছে। তাহলে যেটা এলডিআর এটার অ্যাক্রস ভোল্টেজ কি হবে? কমে যাবে। সো তারা চাচ্ছে বেড়ে যাবে, বাট এখানে কমে গেছে, সো বি ইজ নট অ্যান অপশন। নাম্বার সি, এগেইন এলডিআর এর অ্যাক্রসে এটা কানেক্টেড, আর একটা আছে কানেক্টেড কি? থার্মিস্টর। তো থার্মিস্টর তো আর লাইট ডিপেন্ডেন্ট না, এটা রেজিস্ট্যান্স যা আছে তাই থাকবে। তার মানে আপনি যখন লাইটের ইন্টেন্সিটিকে বাড়িয়ে দিচ্ছিলেন, নাম্বার বির মতো সির ক্ষেত্রেও বিটা কমে যাবে। হাউ অ্যাবাউট নাম্বার ডি? তো যেহেতু এলডিআর এর অ্যাক্রসে এবার ভোল্টমিটারটা কানেক্টেড না, ভোল্টমিটারটা কানেক্টেড থার্মিস্টরের অ্যাক্রস। এটা থার্মিস্টর না দিয়ে যদি একটা ফিক্সড রেজিস্টর দিত, এটার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হতো। সো এলডিআর এর যদি রেজিস্ট্যান্স কমে যায়, আমরা মাত্র দেখলাম যে এটার অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্সটা কমে যাবে, thereby potential difference across the thermistor will increase. So D is the correct option. So far, uh, 1 2 1 2 3 3 out of 6 for the multiple choice. Keita, Faizan, and so far 2 out of 6 for Arun. ঠিক আছে, আমরা ভ্যাকেশন হোমওয়ার্কটা নিয়ে ক্লাস শেষ করে দেই। ভ্যাকেশন হোমওয়ার্কে আমরা ডিসকাস করছিলাম কি বলেন তো? পার্টিকেল ফিজিক্সের চ্যাপ্টার 15 আসতেছে। 15টা একটু ওপেন করে নিই। চ্যাপ্টার 15 অ্যাটমিক স্ট্রাকচার এন্ড পার্টিকেল ফিজিক্স। 15 এর কোন পর্যন্ত আমরা ডিসকাস করেছি বলেন তো? 15.2 আলফা পার্টিকেল স্ক্যাটারিং এন্ড নিউক্লিয়াস। এই কথা বলুন না। জি বাবা, মার্সকিম এমএস ওবা, হ্যাঁ জি জি এমএস দেওয়া যাবে, হ্যাঁ এটাই, হ্যাঁ। সো 15.2 পর্যন্ত ক্লাস হয়েছে। আপনারা যেটা করবেন, হোমওয়ার্কটা গ্রুপে লেখেন, গ্রুপে লেখেন স্টাডি সেকশন 15.3 টু, হ্যাঁ লেখেন। Study section 15.3 to 15.13 and solve book questions, not past paper. Book question. Past paper solve করলে ভালো হতো। 15.3 to 15.13 পুরো চ্যাপ্টার, খুব বেশি বড় না। এটা শেষ হয়ে গেলে আমাদের খালাস, করলো খালাস। এটা আমরা ইনশাআল্লাহ within past 2 weeks along with the discussion, past paper solving, class test solving শেষ করব। Okay, so with that I'm concluding for today. Thank you for joining. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.